ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসে বেশ কিছু স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকেছে। ভেঙেছে কাঁচা পাকা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, গবাদি পশু। জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার একর জমির ফসল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্ন অঞ্চলসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে পানিতে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের হালিশহর, তাসফিয়া, রুঙ্গিপাড়া, শান্তিবাগ, রমনা ও শ্যামলী আবাসিক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। রিমাল তাণ্ডবে ঘর চাপায় ভোলা, লালমোহন ও দৌলতখানে এক নারী ও শিশুসহ মারা গেছে ৩ জন। বেড়িবাঁধ ভেঙে এখনও পানিবন্দী হাজারো মানুষ। রাস্তাঘাটে পড়ে আছে গাছপালা এবং ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। নিচু এলাকা প্লাবিত হয়ে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী। এছাড়া অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাগেরহাটের রামপাল, শরণখোলা, মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্য উপজেলায়ও ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ২০টি গ্রাম। ভেসে গেছে ৩৫,০০০ মাছের ঘের, ফসলি জমি। সুন্দরবনের ব্যাপক ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয়েছে ১০,০০০ কাঁচাপাকা ঘরবাড়ি। নিম্ন অঞ্চলের পানিবন্দী রয়েছে প্রায় ৫ লাখ মানুষ। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জিনিসপাতি নাই, ঘরটা সব ভেঙে গেছে। আর মানে যে বাচ্চাদের নিয়ে থাকবো, যে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমাকে যে অবস্থা ঘরের মধ্যে পানি ভরে গেছে, ঘর পড়ে গেছে, কাটতে গেছে। এখন আমরা যে রান্ধে খাবো, সেখানে সকালে দেখবো অন্তত রাতে দিয়ে করতে হবে না, খেয়ে পড়ে আছে। বন্যপ্রাণীর কিছু মৃত্যুর খবর আমরা পেয়েছি। অনেক জায়গায় হরিণ মৃত অবস্থায় ভেসে এসেছে কটকাতে, বা আপনার আরো ২-১ জায়গায় আমরা খবর পেয়েছি যে হরিণ ভেসে এসেছে। আমাদের অনেকের সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। অনেক জায়গায় আপনার দীর্ঘক্ষণ আপনার বিদ্যুৎ ছিল না, যার ফলে মোবাইল নেটওয়ার্কও পাচ্ছি না আমরা। যেখানে আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন সরেজমিনে ঘুরে আমাদেরকে বিস্তারিত তথ্য দেয়। বিস্তারিত তথ্য পেলে আমরা আরো কিছু ভালো করে জানাতে পারবো। কয়েকটি ভেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এটি বলবো ৩ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়ে পর্যন্ত পানি এসেছে, সে কারণে গ্রামের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।